আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ২টি ম্যাচ রয়েছে সেপ্টেম্বরে, চিলির বিপক্ষে এবং কলম্বিয়ার বিপক্ষে। এই ২টি ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে লিওনেল স্কলানি, যেখানে দলে নেই লিওনেল মেসি। যেমন মনে হচ্ছিল যে লিওনেল মেসি এই ২টি ম্যাচ খেলবে এবং দ্রুতই মেসি সুস্থ হয়ে উঠবে, তা কিন্তু নয়। এখনও পায়ের ইনজুরি রয়েছে লিওনেল মেসির, যার কারণে দল থেকে বাদ পড়েছেন লিওনেল মেসি। খেলবেন না সেপ্টেম্বরের ম্যাচ দুটি। তাছাড়া দলে নেই পাওলো দিবালা। অনেকবারই পাওলো দিবালাকে দলে না নিতে পারার কথা জানিয়েছিলেন লিওনেল স্কলানি। এখন তো মেসিও খেলবে না, তবে পাওলো দিবালা দলে নেই কেন? তার কারণ হলো পাওলো দিবালা রোমা ছেড়ে সৌদির ক্লাব আল কাদিসাতে যাবেন, তাই নানা প্রসেস সম্পন্ন করে মেডিকেল চেক আপ করে অন্য ক্লাবে যেতে হয়। তাই পাওলো দিবালাও দল থেকে বাদ পড়েছে। তাছাড়া মার্কুস একুনাকেও একই কারণে বাদ দেওয়া হয়েছে। সেও দলবদল করে লিভার প্লেটে যাচ্ছেন। জেনেলিভো রুলি, হুয়ান মুসো, ওয়াল্ডার জেনেসিস ও আমাদের সবার প্রিয় এমিলিয়ানো মার্টিনেজ গোলকিপার হিসেবে দলে রয়েছেন। ডিফেন্স পজিশনে লিওনার্দো বালার্দি, ভ্যালেন্তিন কার্কো রয়েছেন নতুন ফুটবলার হিসেবে, যারা এই প্রথমবার আর্জেন্টিনা জাতীয় দলে সুযোগ পেয়েছে। মিডফিল্ড পজিশনে নতুন হিসেবে রয়েছে একুই ফার্নান্দেস, যে অলিম্পিকে অসাধারণ পারফরমেন্স করেছিলেন। তাছাড়া সেই ডিমারিয়াকে দলে না দেখতে পাওয়া সকল আর্জেন্টাইন ফ্যানদের জন্যই কষ্টের খবর। ফরওয়ার্ড পজিশনে নতুন হিসেবে রয়েছে মাতিয়াস সুল, ভ্যালেন্তিন কাস্তানিওস, জুলিয়ান সিমিওনে। তাছাড়া নিয়মিত ফুটবলার হিসেবে দলে রয়েছে গঞ্জালো মন্টিয়েল, মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, ট্যাগলেফিকো, পেদ্রিস, ম্যাক এলিস্টার, এনজো ফার্নান্দেস, রদ্রিগো ডি পল, গঞ্জালেস, গার্নাচো, জুলিয়ান আলভারেস এবং লাউতারো মার্টিনেজ। দলটি কিন্তু ভালোই হয়েছে। এখন দেখা যাক আর্জেন্টিনার এই দলটি কেমন পারফরমেন্স করে।